সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকারে সে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? গল্পের সারমর্ম ও নৈতিক শিক্ষা। গল্পটির সবচেয়ে সুন্দর দিক হল মানুষের সীমিত দৃষ্টি এবং আল্লাহর অসীম প্রজ্ঞার মধ্যকার পার্থক্য। আমরা যখন বিপদে পড়ি তখন কেবল বর্তমান পরিস্থিতিকে দেখি, কিন্তু তার পেছনে কি কল্যাণ লুকিয়ে আছে তা আমাদের অজানা। মূল শিক্ষা: সব বিপদের পেছনেই কোনো না কোনো কল্যাণ থাকে। লোকটি যে আগুনকে তার জন্য সবচেয়ে বড় বিপদ বলে মনে করেছিল, শেষ পর্যন্ত সেই ধোঁয়াই তার উদ্ধারের কারণ হয়ে দাঁড়ালো। বিপদের সময় তাই হতাশ না হয়ে ধৈর্য ধারণ করাই বুদ্ধিমানের কাজ। হতাশা বনাম বিশ্বাস। লোকটি প্রতিদিন হতাশ হয়ে ফিরে আসার পরও তার চেষ্টা থামিয়ে দেয়নি। একইভাবে জীবনের কঠিন মুহূর্তে যখন মনে হয় সব শেষ হয়ে গেছে, তখন ধৈর্য ধরে অপেক্ষা করলে এবং পরিস্থিতির ওপর ভরসা রাখলে নতুন কোনো পথ অবশ্যই খুলে যায়। অদৃশ্য সহায়তার শক্তি। আমরা অনেক সময় যা ঘটছে তা বুঝতে পারি না, কিন্তু মহাজাগতিক বা ঐশ্বরিক পরিকল্পনা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি নিখুঁত। যে দুর্ঘটনাকে আমরা অভিশাপ মনে করি, অনেক সময় সেটিই আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে ধরা দেয়। শেষ কথা: জীবন মানেই পরিবর্তনশীল। তাই কোনো বিপর্যয়ে ভেঙে না পড়ে বিশ্বাস রাখা জরুরি যে অন্ধকার রাতের পরেই আলোর দেখা মেলে। আমাদের সীমিত জ্ঞানের সীমাবদ্ধতা মেনে নিয়ে পরিস্থিতির উপর আস্থা রাখাই হলো প্রকৃত প্রজ্ঞা।